এই গায়েবী মসজিদে ঢোকার ঠিক আগ মুহূর্তেই এরকম একটি গেট পেয়ে যাবেন আপনি। গায়েবী মসজিদের সামনে যে জায়গা রয়েছে যাকে বলা হয় উঠান, সেই জায়গাটি। এই যে দেখতে পাচ্ছেন একটি বটগাছ, এই বটগাছটির বয়স আমি শুনেছি 800 বছর। দেখুন শাখা প্রশাখা কতটা মোটা এবং কত দূর পর্যন্ত বিস্তৃত, একটু লক্ষ্য রাখুন। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে ইমাম মুয়াজ্জিন থাকে। এবং এই যে দেখতে পাচ্ছেন মসজিদ, আর এই মসজিদের ভিতরেই স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে গায়েবী মসজিদ নামে যে মসজিদটি উঠেছিল তার কিছু অংশ। আমি যদি জানালা খুলে আপনাদের দেখাই তাহলে দেখতে এরকম দেখা যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি গায়েবী মসজিদ এবং কিছু নকশা রয়েছে সামনের দিকে। এই যে দেখুন কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। লোকমুখে শুনেছি যে একসময় অনেক উঁচু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা নিচে নেমে গেছে। আমি যদি সামনে গিয়ে দেখাই, দেখুন সুন্দর একটি মেম্বার তৈরি করা হয়েছে ইমাম সাহেবের জন্য। শুনেছি এখানে জুমার নামাজ, ঈদের নামাজ এগুলো হয়ে থাকে। এই যে দেখুন একটি কবরস্থান, এই কবরস্থানটা শুনেছি অনেক পুরনো এবং আল্লাহর ওলি, কোনো এক ওলি হবে। এই যে দেখতে পাচ্ছেন আরও একটি পুরনো কবর, এটাও আল্লাহ তাআলার কোনো এক ওলির কবর হবে বলে স্থানীয় লোকমুখে আমি শুনেছি। এই যে পুরাতন আরেকটি কড়ই গাছ, কতটা মোটা এবং কতটা প্রশস্ত দেখুন, দেখেই বোঝা যায় এই 100, 200, 300 বছরের গাছ নয়, হয়তোবা লোকমুখে যেটা শুনেছি সেটাই সত্য হবে, 800 বছর এর বয়স হবে। প্রিয় দর্শক, এই গায়েবী মসজিদ নিয়ে জানা অজানা অনেক গল্প কাহিনী ইতিহাস রয়েছে। আপনারা আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই শর্ট ভিডিওতে সমস্ত বিষয় তুলে ধরা সম্ভব হয় না, কিংবা বলেও শেষ করা যায় না। আপনারা সেই ভিডিওটি দেখে আসলে বিস্তারিত জানতে পারবেন এবং বিস্তারিত দেখতে পারবেন। তার কারণ আমি মসজিদের ভিতরে গিয়ে সেই ভিডিওতে দেখিয়েছি এই গায়েবী মসজিদের যে অংশটুকু রয়েছে তার পুরো অংশ, এবং স্থানীয় লোকমুখের কথা সেখানে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। বিদায় নিতে হচ্ছে রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রাম থেকে।